আম্মুর প্রিয় লোট্টা মাছ রান্না করলাম আজকে কুচি করে আলু দিয়ে। তো দেখেন অনেক লোভনীয় হয়েছে, দেখতে জিভে জল চলে আসতেছে। তো দেখতে থাকেন কীভাবে কী করলাম। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। তো লবণ দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিব মশলাটা। তো মাছটা হচ্ছে আমি আগে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেস্টে রেখেছিলাম। এটা মাছটা একটু তেলে ভাজবো, ভাজার পরে রান্না করব। তো এখানে আমি প্যানে তেল নিয়েছি পরিমাণ মতো। তো এখানে মাছগুলো আমি ভেজে নিব। তো সাগরের এই মাছটা আসলে অনেক মজা। এই মাছে সাগরের মাছ বলতে সব মাছে আয়োডিন সব কিছুই থাকে। তো আমি মনে করি সবার এই ধরনের মাছ খাওয়া উচিত। তো এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি, ভেজেই রান্না করবো আজকে। তো আসলে এই মাছটা আমার খুব প্রিয়। আমার বাসার সবার চাইতে আম্মু খুব পছন্দ করে। তো আসলে আমিও খুব পছন্দ করি এই মাছ, সাগরের মাছ। আসলে আমাদের পাশেই আমরা যেখানে থাকি আমাদের পাশেই সাগর। তো ওখান থেকে এই মাছটা খুব বেশি পাওয়া যায়। তো অনেক টাটকা রান্না করলে অনেক স্বাদ হয়। দেখতে পাচ্ছেন আমি এখানে সব মাছগুলো দিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে ভেজে নিব, কারণ এই মাছটা খুব নরম, 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এখন আমি মাছটা উল্টিয়ে দিয়েছি। দেখেন উল্টাতে গিয়েও অনেকগুলো মাছ একটু ভেঙে যেতে চাইলো। তো এখন বাকি তেলের মধ্যে আমি এখন আগে থেকে মাখিয়ে রাখা মশলাটা দিব, কারণ গুঁড়া মশলা সরাসরি তেলের মধ্যে দিলে গুঁড়া মশলা পুড়ে যায়। তো সেই কারণে আমি মশলাটা পানি দিয়ে মেখে তারপরে তেলের মধ্যে দিই, যাতে পুড়ে না যায়, পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। তো আমি এখন সব মশলা একসাথে ভালোভাবে কষাবো, একটু তেলে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার ঘ্রাণ আর পেঁয়াজের ঘ্রাণ দুটোই চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে এসছে। তো আমি আর একটু কষাবো। এই তো মশলার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি আলু কুচিগুলো দিয়ে দেবো। এখানে আমি ছোটো সাইজের 2টা আলু নিয়েছি, সামান্য, মানে সব কিছু মিলে প্রায় 1 কাপ মতো হয়েছে আলু। তো এখানে বেশি তরকারি অ্যাড করা যায় না এই মাছের মধ্যে, কারণ এই মাছটা অনেক নরম, আর বেশি তরকারি অ্যাড করলে মাছের স্বাদ থাকে না। তো সেই জন্য আমি ছোটো 2টা আলু নিয়েছি এবং কুচি করে নিয়েছি, যে ভাজি করার সময় যেভাবে কাটি ঠিক সেভাবে। তো এখানে আমি এটা মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিব। তো একটু হালকা পানি অ্যাড করেছিলাম, একটু বেশি মশলাটা শুকিয়ে আসছিলো তাই। তো এখন আর একটু নাড়ে ছেড়ে ভালো করে কষাবো, যেহেতু আলুটা একটু নরম হয়ে আসে। তো আমি এখানে 1 কাপ মতো পানি দিয়েছি। এই পানির মধ্যে আমি রান্নাটা করে নিব। আলুটাও আর একটু রান্না করব, প্রায় 2 থেকে 3 মিনিট। রান্না হয়ে এলে আমি এখানে মাছটা দিব। দেখতে পাচ্ছেন কালারটা কী সুন্দর হয়েছে, একটু নেড়ে ছেড়ে দিব। তো আমার আজকের রেসিপিটা একদম সহজ। যদি বাসায় হুটহাট মেহমান চলে আসে, আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। যদি বাসায় মাছ মাংস না থাকে, খুব সহজে এটা রান্না করা যায়। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো একটু পানি দিয়েছিলাম, প্রায় হাফ কাপের থেকেও কম। তো এখন আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট জাল করে নিব। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখেন উপরে তেল বেশি আসছে, কত সুন্দর হয়েছে কালারটা। আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো কীভাবে বোঝাবো আপনাদের ভিডিওর মাধ্যমে, আসলে আপনারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আসলে দেখেই আমার জিভে জল চলে আসলো, মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, অনেক সুন্দর, যেটা বলার বাইরে। তো মাছটা দেখে আমার জিভে জল চলে আসলো। এই যে একদম সফট হয়ে গিয়েছে মাছটা। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাসায় আপনারা একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন কেমন হয়। তো আমার কাছে অনেক ভালো লাগে, এই মাছটা অনেক পছন্দের। তো দেখেন অনেক সুন্দর লোভনীয় হয়েছে। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।